আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই রূপালী বাগানে স্প্রে চলছে। প্রচুর পরিমাণে মুকুল বের হয়ে গিয়েছে, আগাম মুকুল। তো আমরা গাছগুলোতে কি কি স্প্রে করছি আমরা একটু দেখাই। এখানে যেহেতু গাছগুলোতে প্রচুর মুকুল চলে এসেছে, সেক্ষেত্রে আমরা কীটনাশক হিসাবে এখানে ইমিডাক্লোরপিড শুধু ব্যবহার করব না। ইমিডাক্লোরপিডের সাথে এখানে আমরা কোনো কোম্পানির প্রচার করছি না। ইমিডাক্লোরপিডের সাথে অ্যামামেকটিন বেনজয়েড ব্যবহার করছি। এটার ডোজ হচ্ছে 500 লিটার করা যায় 100 গ্রাম দিয়ে। আমরা এটাকে 850 লিটার করছি। একটু পাতলা করছি যেহেতু এখন মুকুল আসছে বা এখন পরাগায়ন হবে কয়েকদিনের মধ্যে। এটার পাশাপাশি আমরা অ্যাবামেকটিন, যেটা 1.8 ইসি, অ্যাবামেকটিনটা আমরা ব্যবহার করেছি 0.6 ml করে। পাশাপাশি আমাদের খুবই স্ট্রং একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আমরা এখানে অ্যাজিস্টোস্টোবিন আর সিপ্রোকোনাজলের কম্বাইন্ডে একটা ওষুধ রয়েছে, এখানে এই ওষুধটা আমরা ব্যবহার করেছি। পাশাপাশি আমরা ছত্রাকনাশক হিসাবে আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ ব্যবহার করেছি, যেটা এইটা না হলেও এটাকে ব্যবহার করতেই হবে, ম্যানকোজেব এবং সাইমোক্সানিল। হ্যাঁ, আর এগুলোর পাশাপাশি আমরা মুকুলগুলো যেন গুটিতে সেট হয়, এই জন্য ফ্লোরাও ব্যবহার করতে পারি। পাশাপাশি একটা 4CPও ব্যবহার করতে পারি। তো আমরা এই চালানে 4CPও ব্যবহার করেছি। আমরা ইনশাল্লাহ আগামী 15-20 দিন পর যে স্প্রেটা করব সেটাতে ফ্লোরা ব্যবহার করব। আমরা সব ওষুধগুলো আলাদা আলাদাভাবে মিক্সড করে নিয়েছি। আমাদের যে অ্যাবামেকটিনটা রয়েছে এটা আমরা আগে পানির সাথে গুলিয়ে নিয়েছি আলাদা করে। এটা আলাদা করে পানির সাথে গুলিয়ে না নিলে এটার আসলে জমে যায়, এটা দলা দলা হয়ে যায়। এই কারণে এটাকে আলাদা করে গুলিয়ে নেওয়ার দরকার হয়, এবং যখন আমরা এখানে প্রয়োগ করব তখন আবারও গুলিয়ে নেব। তো এখানে আমাদের মাকড়নাশকটি দেওয়া আছে, অ্যাবামেকটিন, আর এখানে আমরা ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো ব্যবহার করছি। এখান থেকে এইভাবে 200 লিটারের ট্যাঙ্ক ভরে যাবে, এবং এখানে আমাদের উন্নত মানের হাই স্পিড গান মেশিন রয়েছে। এই মেশিনগুলো 2টি গান দ্বারা স্প্রে করা হয়। এইভাবে দিলে মুকুলের ক্ষতি হবে, বুঝতে পারছেন? আমরা সচরাচর এইভাবে জোরে স্প্রে করে থাকি, কিন্তু এখন যেহেতু মুকুলের ক্ষতি হবে এইভাবে স্প্রে করলে, সেক্ষেত্রে আমরা একটু কুয়াশার মতো মাইক্রো স্প্রের মাধ্যমে স্প্রে করার, এতে করে আমাদের বাগানের যে ফুটে যাওয়া মুকুলগুলো আছে, আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ফুটে যাওয়া মুকুলে আমরা স্প্রে করব না, কিন্তু 25 থেকে 30% মুকুল ফুটেছে। তো যেহেতু আমাদের একটা বিগ অ্যামাউন্টের মুকুল এখনও ফুটতে বাকি রয়েছে, সেক্ষেত্রে আমরা স্প্রে করে দেবো। কারণ এই স্প্রেটা যদি এখন না করি তাহলে 1 মাস পর্যন্ত আমাদের গাছকে আমরা কোনো স্প্রে করতে পারবো না ফুল ফুটে যাওয়া অবস্থায়। এই কারণে আমরা এখন স্প্রেগুলো সুন্দরভাবে করছি।